নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর মক্কায় ১৩ বছর ইসলাম প্রচার করেন, মানুষকে সত্যের দাওয়াত দেন, সত্য দিন গ্রহণ করতে বলেন, আল্লাহর দিন গ্রহণ না করলে দুনিয়া এবং আখিরাতের শাস্তির ব্যাপারে সাবধান করেন। কিছু মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করলেও মক্কার বেশিরভাগ মানুষ, বিশেষত নেতৃস্থানীয় ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেনি। তারা বরং ইসলামের দাওয়াতি কার্যক্রমে মুসলমানদের আল্লাহর দিন পালন করতে বাধা দিয়েছে, তাদেরকে নানাভাবে কষ্ট দিয়েছে। মুসলমানদের নিপীড়িত অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পর্যায়ে মুসলমানদের হাবশায় হিজরতের অনুমতি দেন। কিছু মুসলমান হাবশায় হিজরত করেন। তারপর মদিনাবাসীর সঙ্গে আলোচনা ও চুক্তি হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের মদিনায় হিজরত করার নির্দেশ দেন। নিজেও মদিনায় চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে চলে যাবেন বুঝতে পেরে আবু জেহেলের নেতৃত্বে মক্কার কাফেররা নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেন এবং নবীজিকে নিরাপদে মদিনায় পৌঁছে দেন। মদিনায় যাওয়ার পথেই মক্কার সীমা লঙ্ঘনকারী অত্যাচারী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ তাদের ওপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। সূরা হজ আয়াত ৩৯। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর থেকেই মক্কার কাফিরদের সাথে মুসলমানদের যুদ্ধ অঘোষিতভাবে শুরু হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গোত্রগুলোর সাথে শান্তি চুক্তি স্থাপন করেন এবং মক্কার কাফিরদের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নেন। মক্কার বাণিজ্য কাফেলাগুলো মদিনার পাশ দিয়ে সিরিয়ায় যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরাম তাদের বাণিজ্য কাফেলাগুলোতে বাধা দেওয়া শুরু করেন। হিজরতের বছরই মক্কার বেশ কয়েকটি বাণিজ্য কাফেলার ওপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে বা নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। হিজরতের দ্বিতীয় বছরও মক্কার বাণিজ্য কাফেলার ওপর এরকম অভিযান অব্যাহত থাকে। দ্বিতীয় হিজরির রজব মাসে এরকম একটি অভিযানে মক্কার এক গোত্রপ্রধান আমর ইবনুল হাজরামি নিহত হন। এ ঘটনা মক্কার কাফের সর্দারদের ক্ষুব্ধ করে তোলে। ইতিহাসবিদ ইবনে খালদুনের মতে এ ঘটনা বদর যুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দ্বিতীয় হিজরির শাবান মাসে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার আরেকটি বড় বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাণিজ্য কাফেলার ওপর আক্রমণ পরিচালনার জন্য সাহাবীদের একটি সেনাদল নিয়ে মদিনা থেকে বের হন। বাণিজ্য কাফেলার নেতা আবু সুফিয়ান মুসলমানদের আক্রমণের প্রস্তুতির কথা জানতে পেরে সাহায্যের জন্য মক্কায় খবর পাঠান। মক্কা থেকে মুশরিকদের একটি বড় দল মদিনার দিকে অগ্রসর হয়। অন্যদিকে আবু সুফিয়ানের কাফেলা মুসলমানদের আক্রমণ এড়িয়ে নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছিল। তবুও আবু জাহেল মুশরিকদের বাহিনী নিয়ে মদিনার দিকে যাত্রা অব্যাহত রাখে। দ্বিতীয় হিজরির ১৬ রমজান তারা বদর প্রান্তে শিবির স্থাপন করে। দ্বিতীয় হিজরির ১৭ রমজান বদর প্রান্তরের সংঘটিত হয় কাফেরদের সাথে মুসলমানদের প্রথম বড় যুদ্ধ, যা ইতিহাসে বদরের যুদ্ধ হিসেবে প্রসিদ্ধ। এ যুদ্ধে মুসলমানরা অস্ত্রশস্ত্র ও সৈন্য সংখ্যার বিচারে মক্কার কাফেরদের থেকে বেশ দুর্বল ছিল। মক্কার কাফেরদের বাহিনীতে ছিল ১,০০০ যোদ্ধা, যারা সবাই উন্নত অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল। অন্যদিকে মুসলমানদের বাহিনীতে ছিল মাত্র ৩১৩ জন যোদ্ধা, সবার হাতে অস্ত্রও ছিল না। এরপরও আল্লাহ তাআলার বিশেষ সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করে। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা শুকরগুজার হবে। সূরা আলে ইমরান আয়াত ১২৩। বদরযুদ্ধে মক্কার কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সহ ৭০ জন সৈন্য নিহত হয়, ৭০ জন বন্দী হয়। নিহত নেতৃস্থানীয়দের মধ্যে ছিলেন আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ, সায়াব ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা প্রমুখ। বন্দীদের মধ্যে ছিলেন উকবা ইবনে আবু মুইত, সুহাইল ইবনে আমর, আবুল আস প্রমুখ। বিপরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৪ জন সাহাবী শাহাদাতের গৌরব লাভ করেন। তাদের মধ্যে ৬ জন ছিলেন মুহাজির, অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরতকারী সাহাবী। ৮ জন ছিলেন আনসার, অর্থাৎ মদিনাবাসী সাহাবী। মুজাহিরদের মধ্যে ৬ জন ছিলেন হযরত মাহজা ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমায়ের ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আকিল ইবনে বুকায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমায়ের ইবনে আবদে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাফওয়ান ইবনে
ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসার 8 জনদের মধ্যে ছিলেন হযরত সাদ ইবনে খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুবাশশির ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াজিদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাফে ইবনে মুয়াল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হারিস ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআইজ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আউফ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু।